বাংলাদেশ সহ সব উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিতে জাতিসংঘে প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। রোহিঙ্গা সংকটকে কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় উল্লেখ করে এর সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রফেসর ইউনূস। চকম আলিতার রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশকে সাথে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো। ৪০ মিনিটের ভাষণে তিনি সংস্কার, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আগামী নির্বাচন সহ নানা প্রসঙ্গ তুলে ধরেন। আমরা জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপগুলো জানান প্রধান উপদেষ্টা। গত ১৫ বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার কথা উঠে আসে প্রফেসর ইউনূসের ভাষণে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। পারমাণবিক অস্ত্রের বিস্তারে বাংলাদেশের উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টা। আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘকে উদ্যোগ দিতে আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই সরকার প্রধান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মকে সমাজ পরিবর্তনের চালিকা শক্তি মন্তব্য করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। একা মোকাবেলা করা সম্ভব। চকর মালিথা, চ্যানেল আই।